রাখো রাখো, এখানে দেখো। আরে বাবা কি হলো বুঝলাম না, তো আমার ব্যাগটা দাও। কি এত তাড়াহুড়া করতেছে কেন? তুমি একটা কাজ করো, তুমি এখন চলে যাও, আশেপাশে কেউ দেখে ফেললে না সমস্যা হয়ে যাবে। আরে বাবা দেখে দেখুক, সমস্যা কি? আমি তো তোমাকে অনেক ভালোবাসি, তাই না? তোমার মাথায় না আসলে ডিস্টার্ব আছে। কেউ যদি এখানে দেখে ফেলে তাহলে আমার বাবার কাছে নালিশ দিবে, আর নালিশ দিলে আমার লেখাপড়া বাবা সব বন্ধ করে দিবে, তখন তো তোমার সাথে আমার দেখাই হবে না। আরে লেখাপড়া বন্ধ করলে তো আরো ভালোই হলো, তখন তোমাকে আমি বিয়ে করতে পারবো। আরে নাহিদ রাখো তো প্লিজ, লোকজন দেখে ফেললে পরে সমস্যা হয়ে যাবে। এই তোমার তো ভয় কেন? আমার তো একটু ভয় লাগে না। আজকে কত প্ল্যান করে বের হলাম, সাইকেলে তোমাকে নিয়ে একটু ঘুরবো, তা শান্তি মতো ঘুরতেই পারলাম না। তুমি একটা কাজ করো, তুমি আগে আমাকে বিয়ে করো, বিয়ে করার পর তুমি দিনে রাইতে 24 ঘন্টা আমাকে তোমার ওই সাইকেলে নিয়ে ঘুরো, বুঝছো? আচ্ছা হয়েছে হয়েছে, তুমি এখন যাও, তোমার বাবা দেখে ফেললে অনেক ঝামেলা হইব। শোনো, এত ভয় নিয়ে প্রেম প্রীতি হয় না, বুঝতে পারছো? তাহলে এখন আমি যাই, বাই। মা, তুমি কান্না করো? কার জন্য কান্না করো মা? কার জন্য? আমার একটা মাত্র পোলা তুই, তোর জন্য আল্লাহর দরবারে ফরিয়াদ করলাম যেন আমার পোলাটার একটা কিছু হয়। সবার কথা শুনতে পারছেন, তোর এই মায়ের ভালো লাগে না, তাই আল্লাহর কাছে কান্দি কইলাম আল্লাহ সবার পোলার গতি হয়, আমার এই পোলাটার কেন তুমি একটা গতি করো না? সবাই কয় তুই বকাটে, তুই জীবনে কিছু করতে পারবি না, তুই উশৃঙ্খল। আমি তো জানি আমার পোলাটা কতটা ভালো, একটা মাই তো জানি। আল্লাহকে 2 হাত তুলা আল্লাহর কাছে মোনাজাত করে করলাম যে আমার পোলার একটা গতি করে দাও। আল্লাহ তো মায়ের দোয়া কবুল করে বাজান। এই তো আল্লাহকেই কান্দি বাজান। ও বাজান, মায়ের দোয়া পাশে থাকলে কোনো সন্তান কিছু করতে পারে না এমন কোনো নজির নাই। মায়ের দোয়া সন্তানটা অনেক দূরে চলে যায়, অনেক কিছু করতে পারে, অনেক উপরে ওঠে। পাগল, আমার দোয়া আছে না বাজান তোর কাছে? মা, শুধু তুমি আমাকে ভালোবাসো, তাছাড়া এলাকার প্রত্যেকটা মানুষ বলে আমি নাকি কিছুই করতে পারবো না, আমি নাকি উচ্ছৃঙ্খল বকাটে। কিন্তু মা, তোমার দোয়া থাকলে আমি অনেক কিছু করতে পারবো। অবশ্যই বাজান, অবশ্যই। এত হতাশ হইস না তো, আমি আছি না, আমি তোর মা, বাইসা থাকতে কোনো টেনশন নাই। এই তোর ছবিতে মেয়েরা লাভ রিয়েক্ট দেয় কেন? হ্যাঁ, তোর একজন দিয়ে হয় না, না তোর 14 জন লাগে। আসলে তোরা ছেলে মানুষগুলাই খারাপ। তোর 14 জন থাকলে, আমার 14 জন থাকলে সমস্যা কোথায়? আজকের পর থেকে আমিও প্রেম করব। সুমি, তুমি বোঝার চেষ্টা করো, আমি তোকে বুঝিয়ে বলছি। কি বুঝবো? হ্যাঁ কি বুঝবো? তোর বুঝার গোষ্ঠী কিলাই। তোর ছবিতে মেয়েরা লাভ রিয়েক্ট দেয়, আবার তুই তাদেরকে কমেন্ট করিস থ্যাংক ইউ। এই আমার ছবিতে যদি কেউ লাভ রিয়েক্ট দেয়, লাভ ইমোজি দেয়, তখন তুই কি করবি? হ্যাঁ তোর কেমন লাগবে? কি করবো? কিছুই করবো না। তা করবি কেন? তোর তো 14 জন আছে, কে ভালোবাসা দিল, কে লাভ ইমোজি দিল, তাতে তো তোর কোনো সমস্যা নাই। কারণ তোর গার্লফ্রেন্ড যদি অন্য কারোর সাথে চলেও যায় তাতেও তো কোনো সমস্যা নেই, কারণ তোর তো 14 জন আছে। আমি থাকলেই কি আর না থাকলেই বাকি। সুমি, তুমি অযথা চিল্লাচিল্লি করতেছো। তুমি যাকে নিয়ে সন্দেহ করতেছো ও আসলে উনি আসলে কি? ও কাজিন ফ্রেন্ড, এটা বলবা তাই না? এটা তো তোমাদের ছেলেদের একটা প্রত্যেক দিনের ডায়লগ হয়ে গেছে, যে কাউকে দেখলে এটা আমার ফ্রেন্ড ছিল, এটা আমার কাজিন ছিল। কিচ্ছু না, শুধুই। ঠিকই বলেছে, উনি আসলে আমার কাজিন না, উনি আমার কাজিনের ফ্রেন্ড।
শোনো, আমি না এত কাজিন টাজিন কিচ্ছু বুঝি না। আমি আমার নাহিদকে ভালোবাসি, তার ছবিতে যদি কেউ লাভ রিয়েক্ট দেয় কিংবা লাভ ইমোজি দেয় সেটা আমি সহ্য করতে পারি না। তাই তুমি তাদেরকে বলে দিবা তারা যেন তোমার ছবিতে আর এইসব লাভ রিয়েক্ট না দেয়। আচ্ছা বাবা, ঠিক আছে। ও লাভ রিয়েক্ট দিয়েছে, তোমার অনেক কষ্ট লাগছে তাই না? আমি ওকে বুঝিয়ে দিব আর কখনো লাভ রিয়েক্ট দেবে না। এখন খুশি? ঠিক আছে। মা, মা, আমি চা চাইছি মা। এই নে ধর তোর চা চাইছি করে আমার কান ঝালা পাড়া করে ফেলাইছে। আচ্ছা, সারাক্ষণ চা খেলে চলবে নাকি একটা কিছু করার লাগবে নাকি? আমার কত শখ, আমার একটা মাত্র ছেলে, বিয়ে দিব, বৌমা আসবে, আমার একটা ছোটো ছোটো কতগুলো নাতি থাকবে। তা না, সারাক্ষণ ঘরে বসে থাকস, সারাক্ষণ রাস্তায় চৌটুরি করস, আর কোনো কাজ নাই। তোমার হয়েছে একটাই কথা, তোমার কাছে কিছু চাইলে মানে তোমার মানে দুনিয়ার কথা তোমার মুখে। এক কাপ চা চাইছি আর মানে রাজ্যের কথা সব তোমার এখন মুখ দিয়ে উঠবে। কেন রে বাবা, তুই কেন তো দেখোস না তোর চেহারা? তোর কি বয়স হয়নি বাবা? বিয়ে শাদী করবি না, কিছু একটা করবি না, কাজ করবি কখন, সংসার ধরবি কখন বাজান? আমি মরে গেলে তো সব শেষ। মা, তুমি যে এইভাবে বকো, তোমার কি মনে হয় আমি কিছু করবো না? আমি ঠিকই কিছু করবো, দেখবা। করিস আমি যখন মরার পরে, করবো। আমি মরার পরে। যাই হোক, আমার মেলা কাজ আছে, তোর এইসব কথা শোনার আমার টাইম নেই। চা খা, চা খায় যা মন চায় তাই কর, আমার রান্না চুলায়, আমি যাই। সারাক্ষণ বিয়ে বিয়ে বিয়ে। সরি, লেট করে ফেললাম। সরি বলার কিছু নাই, তোমরা পুরুষ মানুষ, লেট করে আসবা আর বলবা সরি, এটাই তোমাদের ধর্ম। আরে বাবা, হয়েছে তো, আমি তো সরি বললাম। আর তোমার বাবা কেমন আছে? অবশ্যই ভালো আছে, আর যদি ভালো না থাকতো আমি তোমার সাথে দেখা করতে আসতাম? আর এই পৃথিবীতে তো আমার বাবা ছাড়া আমার আপনার কেউই নেই। আমি আছি। এই পৃথিবীতে তোমার বাবার পরে কিন্তু আমি আপন, এটা মাথায় রাখবা। হয়েছে হয়েছে, আর বলতে হবে না। এখন চলো ফুচকা খাবো। ফুচকা খাবা? চলো, সামনে আছে না? হ্যাঁ। মা সুমি, সুমি, সুমি। হ্যাঁ বাবা, কিছু বলবা? আমি পড়তেছিলাম, 10 তারিখে পরীক্ষা তো। সরি মা, তোকে আমি ডিস্টার্ব করলাম। তোকে আমি ডেকেছি কিছু কথা বলার জন্য। হ্যাঁ বলো বাবা, কি বলবা? তুই তো জানিস মা, আমার শরীরটা খুব একটা ভালো না, কখন মরে যাই। তাই আমি চাইছিলাম আমি বেঁচে থাকতে তোর একটা বিয়ে দিয়ে দিতে। আমি বুঝতে পারছি বাবা, তুমি আমার বিয়ে নিয়ে চিন্তা করতেছো তাই না? আমার এক্সামটা শেষ হোক, তারপর আমি তোমাকে বলবো। এখন একটু রিল্যাক্সে থাকো। হ্যাঁ রে মা, আমি এটাই চাচ্ছিলাম। আমি বেঁচে থাকতে তোকে বিয়ে দিতে পারলে আমি খুব শান্তি পেতাম রে মা। তুই তো জানিস বর্তমানে দিনকাল খুব একটা ভালো না। বাবা, তোমার আমাকে নিয়ে চিন্তা করতে হবে না। আমি এমন কিছু করব না যাতে তোমার মান সম্মান শেষ হয়ে যাক। না রে মা, তোকে নিয়ে আমি কোনো চিন্তা করি না, কারণ তোর প্রতি আমার পূর্ণ বিশ্বাস আছে। ঠিক আছে মা, তুই এখন পড়তে যা। আচ্ছা বাবা। কি ব্যাপার, মতিন সাহেবের ছেলে নাহিদ না? ভাই 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 আমাদের না ভাই ভাই আমার ভুলে গেছে ভাই, আমি বুঝতে পারিনি ভাই, আর ভুলে গেছে ভাই। ভাই আমার মাফ করে দেন ভাই, আমি বুঝতে পারিনি ভাই।
ভাই আরে কখন হবে না ভাই? তোর অনেকবার বলছি, জি ভাই। কয়দিন করছিস? ভাই আর করবো না ভাই। আর কোনদিন টেস্ট করবি? জি না ভাই। কোন মেয়েকে টেস্ট না করবি? ভাই, আমার ভুলে ভাই ভাই আমি বুঝতে পারিনি ভাই। আর কোনোদিন করবো না ভাই। ভাই মামুন নাই? ভাই ভাই আমার ভুলে গেছে ভাই, মাফ করে দেন ভাই। ভাই ভাই আমার পায়ে ধরি ভাই, আমার ভুলে গেছে ভাই। আর কোনোদিন হবে না ভাই। চুপ! ভাই ভাই আমার মাফ করে দেন ভাই। ভাই 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 আর কোনোদিন হবে না ভাই। তোর কোনো মাফ নেই। তাই তো দেখছি মতিন সাহেব এত ভালো লোক ছিল, এলাকার সবাই তাকে মান্য করত, আজ তার ছেলে হয়ে এলাকায় মারামারি করে। ছি 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 ছি, মান ইজ্জত সব শেষ করে দিল। এখন সোজা রাস্তা দিয়ে যাবে। জি জি কোনো মুরব্বী যদি সামনে পড়ে কি করবি? সালাম। সালাম। জি আর কোনো মহিলা দেখলে আম্মা বলে চলে যাবি, আম্মা। মাথা নিচু করে যাবি। যা যা যা। মা, তোকে একটা কথা বলি। তুই তো জানিস তোর মা মারা যাওয়ার পর আমি আর বিয়ে করিনি। তোর ফুপু আর আমি মিলে তোকে অনেক আদর যত্নে বড় করেছি। কিন্তু মা, তুই যে ছেলেটাকে ভালোবাসিস ও ছেলেটা ভালো না রে মা। কেন বাবা, নাহিদ কি করেছে? কি আর বলবো রে মা, ছেলেটাকে দেখলাম আমি বাজার থেকে যখন আসি, একটা ছেলেকে ধরে মারছে। মারে, কোনো ভালো ছেলে কখনো কাউকে মারে না। ওর বাবা অনেক ভালো ছিল, অথচ তার ছেলে হয়ে ছেলেটা শেষমেশ বখাটে হলো। আরে মা, ওই যদি তোকে সত্যি সত্যি ভালোবাসতো তাহলে ও এতদিন একটা চাকরির ব্যবস্থা করত। আমার মনে হয় না মা ও তোকে ভালোবাসে, তা না হলে ওই একটা চাকরি করবে না কেন? আমি বলি কি মা, তুই ওকে ভুলে যা। বাবা, আমি কি করব বলো? আসলে আমি ওকে অনেক বোঝানোর চেষ্টা করি, কিন্তু ও বোঝে না। আমি কি করব বলো? তবে বাবা, ও ছেলে হিসেবে খারাপ না, খুব ভালো। দেখ মা, আমি চাই তুই ওকে ভুলে যা, কারণ তুই ওকে যদি বিয়ে করিস তুই কখনো সুখী হবি না রে মা। তাই আমি চাই মা, তুই ওকে ভুলে যা। হ্যালো নাহিদ, তুমি কালকে আমার সাথে দেখা করবা। তোমার সাথে আমার কথা আছে, সেটা তুমি আসলেই বুঝতে পারবা। ঠিক আছে। সরি জান, লেট করে ফেললাম। সরি বলার দরকার নেই, সরি বলে আর লাভ নাই। মানে মানে আমি তো তোমার কোনো কথা বুঝতে পারছি না। আচ্ছা, আমি তোমাকে সরি বললাম। শোনো নাহিদ, তোমাকে আজকে এখানে রেখেছি একটা কথা বলার জন্য। তোমাকে যে এই কথাগুলো বলতে হবে সেটা আমি কখনো কল্পনাও করতে পারিনি, কিন্তু ভাগ্যের লিখন ঠেকানো মুশকিল। আরে সুমি, আমি না তোমার কোনো কথা বুঝতে পারছি না। তুমি কি বলবা একটু ক্লিয়ার করে বলো তো। আমি তোমার সাথে আমার এই রিলেশনটা আর কন্টিনিউ করতে চাচ্ছি না। আমি চাচ্ছি না তোমার সাথে আমার এই সম্পর্কটা আরও সামনে এগিয়ে যাক। আমি কি করলাম? মানে আমার অপরাধ কি? তোমার কোনো অপরাধ নেই, অপরাধ আমার, যে আমি তোমার মতন একটা অভদ্র ম্যানারলেস ছেলেকে ভালোবেসেছিলাম। তুমি একটা বকাটে, একটা গুন্ডা, তাই আমি কোনো গুন্ডার সাথে সম্পর্ক রাখতে চাই না। মানে আমি অভদ্র, উচ্ছৃঙ্খল, ম্যানারলেস? হ্যাঁ অবশ্যই। আমি এত তাড়াতাড়ি তোমার কাছে বকাটে হয়ে গেলাম, অভদ্র হয়ে গেলাম, উচ্ছৃঙ্খল হয়ে গেলাম? আরে আমি যদি এত তাড়াতাড়ি তোমার কাছে ম্যানারলেস হয়ে থাকি, এটা তোমার আরও আগে ভাবা উচিত ছিল। একটা রিলেশনের মাঝপথে তোমাকে এটা বলা উচিত হয়নি। আর একটা পবিত্র রিলেশনের মাঝে আমাকে অথৈ সাগরের মাঝে ফেলে দেওয়া কতটুকু যুক্তিসঙ্গত আমি জানি না।
আমি এত কিছু জানি না। আজকের পর থেকে তুমি আমাকে কখনো ফোন দিবে না এবং কি আমার সাথে দেখাও করবে না। সুমি, তুমি কি বলতেছো এসব? তোমাকে না দেখে আমি থাকতে পারবো? তোমার সাথে কথা না বলে থাকতে পারবো? প্লিজ, তোমাকে ছাড়া বাঁচবো না। তুমি কি বলতেছো এসব? আমি থাকতে পারবো না সুমি। আমার সাথে জোর করে দেখা করার চেষ্টা করলে তুমি আমার মরা মুখ দেখবে। তুমি জানো না তোমাকে আমি কতটুকু ভালোবাসি। তোমাকে ছাড়া সত্যি মারা যাবো, আমি বাঁচবো না। তুমি মরবে না। তোমাদের মতো ছেলেরা কখনোই মরে না। তোমাদের জন্মই হয়েছে রাস্তাঘাটে অসহায় মানুষদের পেটানোর জন্য। বিশ্বাস করো, আমি তোমাকে ছাড়া বাঁচবো না সুমি। তুমি যা বলবে আমি ঠিক তাই করব। আমি আজকের পর থেকে সব খারাপ কাজ ছেড়ে দিব। মাস্তানি গুণটা আমি কিছু করবো না। তারপর তুমি আর জীবনটা ভিক্ষা দাও প্লিজ। আমি তোমাকে ছাড়া বাঁচবো না সুমি। শোনো, তোমার এই পাগলামিগুলো না এখন বন্ধ করো। তোমার এই পাগলামিগুলো না আমার সহ্য হচ্ছে না। আর তোমার কি যোগ্যতা আছে আমাকে ভালোবাসার, যে আমি তোমাকে ভালোবাসতেই হবে? শোনো, তোমার মতন একটা বেকার ছেলেকে না কোনো মেয়ে বিয়ে করবে না, আর আমি তো জীবনও করব না। আমি বেকার থাকবো না, বিশ্বাস করো। শুধু তুমি আমার পাশে থাকলে আমি ঠিকই ভালো কিছু করতে পারবো। দেখবা তুমি আমি না অনেক সুখী থাকবো। প্লিজ তুমি আমাকে ছেড়ে যেও না। আমি অনেক ভালো কিছু করবো। আমরা সুখী থাকবো সুমি, অনেক সুখী থাকবো। এতই যদি তুমি আমার ভালো চাও, আমাকে ভালোবাসো, তাহলে তো তুমি আমার জন্য সব করতে পারবে। তুমি একটা কাজ করো, তুমি আমার জীবন থেকে চলে যাও। তুমি চলে গেলেই আমি বেশি খুশি থাকবো, বুঝছো? সুমি, তোমার যা খুশি তাই করতে পারবে, কিন্তু আমাকে ছেড়ে যেও না প্লিজ। আমি তোমাকে ছেড়ে থাকতে পারবো না, আমি বাঁচবো না সুমি, এতটুকু বিশ্বাস করো। ছাড়ো। প্লিজ প্লিজ সুমি, আমার প্রাণ ভিক্ষা দাও প্লিজ। আমি তোমাকে ছাড়া বাঁচবো না সুমি, আমি মারা যাবো, বিশ্বাস করো। আমি তোমাকে ছাড়া বাঁচবো না সুমি, আমি মারা যাবো সুমি, প্লিজ। ওঠো, ওঠো। দেখো, তোমার পাগলামিগুলো না বন্ধ করো। তোমার এই পাগলামিগুলো না এখন আমার সহ্য হচ্ছে না। বিশ্বাস করো, আমি তোমাকে ছাড়া বাঁচবো না সুমি। তুমি যা বলবে আমি ঠিক তাই করব। আমি আজকের পর থেকে সব খারাপ কাজ ছেড়ে দিব। মাস্তানি গুণটা আমি কিছু করবো না। তারপর তুমি আর জীবনটা ভিক্ষা দাও প্লিজ। আমি তোমাকে ছাড়া বাঁচবো না সুমি। শোনো, তোমার এই কান্নাকাটি না এখন আমার একদম ভালো লাগতেছে না। আর জীবিত থাকতে না তোমার এই চেহারাটা কখনো আমাকে দেখাবো না, বুঝছো? কেন দূরে দূরে থাকো তুমি দিয়ে ভালোবাসা? তুমি ছাড়া পৃথিবীটা লাগে ফাঁকা ফাঁকা। কেন দূরে দূরে থাকো তুমি দিয়ে ভালোবাসা? তুমি ছাড়া পৃথিবীটা লাগে ফাঁকা ফাঁকা। না দেখিলে তোমায় কেন পুরে সারা হৃদয়? দুঃখে আমার অন্তর জলে প্রাণে নাহি সয়। না দেখিলে তোমায় কেন পুরে সারা হৃদয়? দুঃখে আমার অন্তর জলে প্রাণে নাহি সয়। কেন দূরে দূরে থাকো তুমি দিয়ে ভালোবাসা? তুমি ছাড়া পৃথিবীটা লাগে ফাঁকা ফাঁকা।
কত ভালোবাসি তোমায় কি করে বোঝাবো, এক পলক না দেখিলে মরে যাব। কত ভালোবাসি তোমায় কি করে বোঝাবো, এক পলক না দেখিলে মরে যাব। কেন দূরে দূরে থাকো তুমি দিয়ে ভালোবাসা, তুমি ছাড়া পৃথিবীটা লাগে ফাঁকা ফাঁকা। কেন দূরে দূরে থাকো তুমি দিয়ে ভালোবাসা, তুমি ছাড়া পৃথিবীটা লাগে ফাঁকা ফাঁকা। বাবা, বাবা, কিরে মা, কি হয়েছে? বাবা দেখো আমাদের বাসার নিচে না অনেক মানুষ দাঁড়ায় আছে। কি হয়েছে এখানে? তাই তো দেখছি রে মা। চলো তো যাই দেখি। চল যাই। চলো। মনে হয় ওনার মারে খবর দেওয়া উচিত। নাহিদ, নাহিদ তুমি এটা কেন করলা? নাহিদ, কেন দূরে দূরে থাকো তুমি দিয়ে ভালোবাসা, তুমি ছাড়া পৃথিবীটা লাগে ফাঁকা ফাঁকা। কেন দূরে দূরে থাকো তুমি দিয়ে ভালোবাসা, তুমি ছাড়া পৃথিবীটা লাগে ফাঁকা ফাঁকা। না দেখিলে তোমায় কেন পুরে সারা হৃদয়, দুঃখে আমার অন্তর জলে প্রাণে নাহি সয়।